বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আরবি শিখি তৃতীয় খণ্ড, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পাঠ, পৃষ্ঠা নম্বর ৭৬-এ আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। সাবা আসানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আমাদের আজকের পাঠ সাজানো হয়েছে বহুবচনের পর্ব, তবে আজকের বহুবচনগুলো হবে ফেলে নাকেস, অর্থাৎ দা ইয়াদউ। ইতিপূর্বে আপনারা এক বচনে দাওয়াতান এবং এ জাতীয় অর্থাৎ ফা আইন লাম, লাম কালেমার মধ্যে যদি ওয়াও এবং ইয়া আসে তাহলে এক বচনে যে উচ্চারণগুলো হচ্ছিল সেই উচ্চারণকে আমরা আজকে বহুবচন করে উচ্চারণ করে শিখব। আজকের পাঠটি বুঝতে হলে আপনাকে অবশ্যই ফেলে নাকেস কাকে বলে তা জানতে হবে এবং ফেলে নাকেসের মাধ্যমে এক বচনের উচ্চারণ আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে। তাহলে আজকে আপনি আমাদের এই পাঠ থেকে ফেলে নাকেসের বহুবচন উচ্চারণগুলো খুব সহজভাবে আত্মস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের পাঠটি কেউ যদি আত্মস্থ করতে পারে তাহলে সে ফেলে নাকেস দিয়ে বিভিন্ন সিগা উচ্চারণ করতে পারবে, অর্থাৎ গায়েবের সিগা, গায়েব মুজাক্কার, জমা গায়েব মুজাক্কার, জমা মুআন্নাস, জমা গায়েব মুআন্নাস, তারপর হাজের, জমা হাজের, জমা হাজের মুজাক্কার, জমা হাজের মুআন্নাস, জমা মুতাকাল্লিম, এ জাতীয় আমর জমা, নাহির জমা, মুজাক্কার মুআন্নাস, এই উচ্চারণগুলো সে বুঝতে পারবে। পাশাপাশি যদি নাকেস শব্দটি অর্থাৎ মাজদারটি ওয়াও দ্বারা, ওয়াও হরফুল ইল্লতের মাধ্যমে নাকেস হয় তাহলে তার উচ্চারণগুলো কিভাবে হয়, আর যদি ইয়া অর্থাৎ না বাবু নাসরায়ন শুরু থেকে আসা ফেলে নাকেসগুলোর উচ্চারণ কেমন হবে, বাবু দরবায়দ্রুব থেকে আসা ফেলে নাকেসগুলোর উচ্চারণ কেমন হবে, বা আবু ফাতাহা ইয়াফতাহু থেকে আসা, সামিয়া ইসমাউ থেকে আসা ফেলে নাকিসগুলোর জমা হলে তার উচ্চারণগুলো কেমন হবে, সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তীতে। এবং আপনাদের জন্য একটি অনুশীলন পর্ব থাকবে, যে বাংলা সিগা থাকবে সেটাকে আরবি করতে হবে, অথবা একটি আরবি সিগা থাকবে সেটাকে আপনি বাংলায় তর্জমা করতে হবে। ছোট্ট ছোট্ট ফেলগুলোকে আমরা আপনাদের সামনে আরবিতে পেশ করব, আপনারা সেগুলোর বাংলা তর্জমা করবেন, বাংলা পেশ করব, আরবি তর্জমা করবেন। এভাবেই আজকের পাঠটি আমরা সাজিয়েছি। তো আশা করি আজকের পাঠ থেকে কেউ যদি পরিপূর্ণ আত্মস্থ করে তাহলে সে ফেলে নাকেস ব্যবহার করে ভবিষ্যতে সে কথোপকথন তৈরি করতে পারবে। আগামী পর্বে আমরা এই ফেলে নাকেস ব্যবহার করে বড় একটি টেক্সট পড়ব, যেখানে ফেলে নাকেস দিয়ে বিভিন্ন ধরনের সিগা দিয়ে মাজি মুজরে আমর নাহি ব্যবহার করে গল্প তৈরি করা হয়েছে। সেই টেক্সটটি আজকের পাঠ ভালোভাবে আত্মস্থ করলে আপনি টেক্সটটি পড়তে এবং বুঝতে আপনার জন্য খুব সহজ হবে। তো বন্ধুরা, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। ইলিম শেয়ারকে প্রচার করার জন্য আপনারা আপনাদের পেজে এই চ্যানেলটি শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট করে সাথে থাকতে পারেন। আপনার একটি শেয়ার আরেক ভাইয়ের কাছে পৌঁছে যাবে আমাদের এই দাওয়া, আমাদের এই শিক্ষা কার্যক্রম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া নাহনু নাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা লিনাফহামাল কুরআনা ওয়াল হাদিস ওয়া হাযিহি খিদমাতুনা ওয়া খিদমাতুল লুগাতিল কুরআনি ওয়াস সুন্নাহ শারাফুন লানা। তাআলা মাই নাতাআল্লাম আল লুগাতাল আরাবিয়্যা লিনাফহামাল কুরআন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আদ-দারসুস সানি, অর্থাৎ তৃতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ,
প্রথম পাঠে আমাদেরকে সহিহ এবং আজওয়াফের ব্যবহার দেখানো হয়েছে, দ্বিতীয় পাঠে আমাদেরকে নাকেসের ব্যবহার দেখাবে। তো উস্তাদ এখানে লিখছেন ইহফাজ সিলসিলাতা হাযিল আফআল, এই ফেলগুলোর ধারাবাহিকতাগুলো মুখস্থ করে নাও। তো এখানে নমুনা স্বরূপ দাওয়াতান মাজদারটিকে আনা হয়েছে। আপনি এখানে ফেলে নাকেসের অন্যান্য সুলাসি মুজাররদ থেকে আসা অন্যান্য মাজদার তালা ইয়াতলু তিলাওয়াতান, রজা ইয়ারজু রজান, নাজা ইয়ানজু নাজাতান, আফা ইয়াফু আফওয়ান, এগুলো দিয়ে আপনি তামরিন করে নেবেন। সেটাও আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং উচ্চারণের মধ্যে কোথায় কোথায় কি মিল থাকতেছে, কোন উচ্চারণটা কিভাবে হচ্ছে, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দাও, দাও এক বচন ছিল দা, গায়েব মুজাক্কারের এক বচনটা ছিল দা, আর গায়েব মুজাক্কার জমা বহুবচনের জন্য হয়ে যাচ্ছে দাও, দাও, দাও না, এই দুটোই গায়েবের জন্য, একটা মুজাক্কার জমা মুজাক্কার গায়েব, একটা জমা মুয়ান্নাস গায়েব। দাও না, দাওতুম দাওতুন্না, দাও না, দাওতুম দাওতুন্না হচ্ছে কাদের জন্য? দাওতুম দাওতুন্না হচ্ছে হাজেরের জন্য। এই সিগাগুলো মাজির সিগা, যার এক বচন ছিল দাওতা দাওতি। আলহামদুলিল্লাহ, আপনারা এটা অবশ্যই এক বচনগুলো আপনাদের আত্মস্থ আছে। যার এক বচনগুলো ভালোভাবে আত্মস্থ আছে সে বহু বচনগুলো অবশ্যই খুব সহজেই বুঝতে পারবে। দাওতুম দাওতুন্না, আর দাওতু হয়ে যাবে দাও না। আশা করি বিষয়টি বুঝে আসছে। তো মাজির উচ্চারণগুলো কি ব্যবহার হচ্ছে? দাও, দাও না, দাওতুম দাওতুন্না, দাও না। এখানে লক্ষণীয় বিষয়, জামা মুয়ান্নাস গায়েবের উচ্চারণ এবং জামা মুতাকাল্লিমের উচ্চারণটার নুনের দিকে আপনার ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে হচ্ছে দাও না, নুনের মধ্যে হরকত আসতেছে, হরকতওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়িতে হয়, দাও না। আর জামা মুতাকাল্লিমের মধ্যে নুনের সাথে একটি খালি আলিফ আসতেছে, অর্থাৎ এখানে একটু টানতে হবে, দাও না। এই দুটো উচ্চারণকে আপনি ভালোভাবে লক্ষ্য করলে আশা করি আপনার অর্থ বুঝতে এবং এই দুটো উচ্চারণের মধ্যে পার্থক্য করতে আপনার জন্য আর কষ্ট হবে না। তো আমরা এই মাজির সিগাগুলোর মধ্যে কাছাকাছি মিল পেলাম। জামা মুয়ান্নাস গায়েব এবং জামা মুতাকাল্লিমের সিগার মধ্যে নুনে একটু টানের হেরফের আছে, দাও না আর দাও না। আরেকবার বলে দিচ্ছি, দাও, দাও না, এই দুটো হচ্ছে গায়েব, জমা গায়েবের জন্য। দাওতুম দাওতুন্না জমা হাজেরের জন্য মুজাক্কার মুয়ান্নাস, আর দাও না জমা মুতাকাল্লিমের জন্য। এবার আমরা মুজরেতে চলে যাব এবং উচ্চারণগুলো খুব ভালোভাবে লক্ষ্য করব যে কোথায় কোথায় উচ্চারণের কিছু মিল পাওয়া যায়। এবার আমরা দেখব মুজরের মধ্যে জমা মুজাক্কার গায়েব মুজরের উচ্চারণটা কেমন হয়। ওয়াহেদের সময় কি ছিল? ইয়াদউ। খুব ভালোভাবে খেয়াল করুন, ওয়াহেদের জন্য এক বচন, ওয়াহেদের জন্য ছিল ইয়াদউ, আর এখন জমা গায়েবটা হয়ে যাচ্ছে ইয়াদউ না, একটা নুন অতিরিক্ত আসতেছে, ইয়াদউ না, ইয়াদউ না। আর মেয়েদের জন্য ছিল জমা মুয়ান্নাস গায়েব ছিল তাদউ, আর এখন হয়ে যাবে ইয়াদউ না। খুব ভালোভাবে খেয়াল করুন, ইয়াদউ না জমা মুজাক্কার গায়েব, ইয়াদউ না জমা মুয়ান্নাস গায়েব, একই উচ্চারণ হচ্ছে। প্রিয় বন্ধুরা, শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করুন, ইয়াদউ না ইয়াদউ না, দুটো উচ্চারণই একই রকম, ইয়াদউ না ইয়াদউ না। এর আগে আমরা যেই সহিহ মুজরেগুলো শুনছিলাম, যেমন ইয়াফআলুনা ইয়াফআলনা, ইয়াফআলুনা ইয়াফআলনা, ইয়ানসুরুনা ইয়ানসুরনা। একটা ছিল ইয়ানসুরুনা মুজাক্কারের জন্য জমা মুজাক্কার গায়েব, আর জমা মুয়ান্নাস গায়েবটা ছিল ইয়ানসুরনা, কিন্তু নাকেসের ক্ষেত্রে এসে এটা একটু পাল্টে যাচ্ছে। আচ্ছা, আজওয়াফের উচ্চারণটা আরেকবার শুনে নেই, ইয়াকুলুনা ইয়াকুলনা, আর এখানে হয়ে যাচ্ছে ইয়াদউনা ইয়াদউনা। জমা মুজাক্কার গায়েবের যে উচ্চারণ, জমা মুয়ান্নাস গায়েবের উচ্চারণ একেবারেই একই রকম, বিষয়টি খেয়াল রাখা চাই।
এবার চলুন হাজেরের উচ্চারণটা খেয়াল করি। তাদউনা, তাদউনা, এক বচন ছিল তাদউ, তাদঈনা, আর বহু বচন হচ্ছে তাদউনা, তাদউনা। জমা মুজাক্কার মুয়ান্নাস একই উচ্চারণ হচ্ছে, তাদউনা, তাদউনা। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা এটা বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ নাকেসের ক্ষেত্রে জমা মুজাক্কার গায়েব, জমা মুয়ান্নাস গায়েবের উচ্চারণ একই রকম হবে, আর হাজের, জমা হাজের, মুজাক্কার হাজের, জমা মুয়ান্নাস হাজেরের উচ্চারণও একই রকম হবে, তাদউনা, তাদউনা। আর আদউ সেটা হয়ে যাবে নাদউ, আদউ হয়ে যাবে নাদউ। আচ্ছা চলুন আমরের মধ্যে কোনো পরিবর্তন বা মিল পাওয়া যায় কিনা সেটা খুঁজি। আগে আমরের এক বচন ছিল উদউ, উদউ, আইনের মধ্যে হরকত, তারপরে আর কিছুই ছিল না, উদউ, আর এখন হয়ে যাবে উদউ। প্রিয় বন্ধু শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু লক্ষ্য করুন, ইয়াদউ, আইন, ওয়াও, তারপর একটা অতিরিক্ত আলিফ দেখা যাচ্ছে। এই দাওয়ের পরেও একটা আলিফ দেখা যাচ্ছে, এটা লিখতে আসবে, উচ্চারণে এর কোনো উচ্চারণ নেই। ইয়াদ উদউ, ডাকো, তোমরা ডাকো, উদউ না, উদউ, উদউ না, লা তাদউ, লা তাদউ না। তো এবার আমরা একসাথে উচ্চারণ করছি, দাও, দাও না, দাও তুম, দাও তুন না, দাও না, ইয়াদউ না, ইয়াদউ না, তাদউ না, তাদউ না, নাদউ, উদউ, উদউ না, লা তাদউ, লা তাদউ না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এবার এটাকে অনুশীলন করার জন্য আপনাকে তিলাওয়াতান মাজদার দিয়ে অনুশীলন করতে হবে। আশা করি তিলাওয়াতান মাজদার থেকে এক বচনগুলো আপনাদের আত্মস্থ আছে, তবু আমি আরেকবার রিপিট করে নিচ্ছি। তালা, তালাত, তালাউতা, তালাউতি, তালাউতু, ইয়াতলু, তাতলু, তাতলু, তাতলিনা, আতলু, উতলু, 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 উতলি, লা তাতলু, লা তাতলি। আর এখন কি হবে? তালাও, তালাও না, তালাও, তালাও না, তালাও তুম, তালাও তুন না, তালাও না। এই যে দেখুন এখানে তিলাওয়াতান, তালাও, তালাও এটা, তারপর ডট 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 দেওয়া, এই ডট ডট ডটের মধ্যে পুরো এই অংশটা আপনি এখানে তিলাওয়াতান মাজদার দিয়ে বের করতে হবে। প্রয়োজনে এটার হেল্প নিতে পারেন। এখান থেকে কল্পনা করুন, তালাও, তালাও না, তালাও তুম, তালাও তুন না, তালাও না। এবার জমা মুজারের অর্থ উচ্চারণগুলো কেমন হবে? হ্যাঁ মাশাআল্লাহ, যারা এর মধ্যে বলতে পেরেছেন যে গায়েব, জমা গায়েব, জমা গায়েব মুজাক্কার আর জমা গায়েব মুয়ান্নাসের উচ্চারণ একই থাকবে, তাহলে কি হবে? ইয়াতলুনা, ইয়াতলুনা, তাতলুনা, তাতলুনা। হাজারের বেলাও একই রকম, তাতলুনা, তাতলুনা, নাতলু, উতলু, উতলু, উতলুনা, লা তাতলু, লা তাতলুনা। রাজাও, তালাও, দাও, রাজাও, রাজা ইয়ারজু, রাজান, রাজাও। তাহলে আরজু আমি আশা করি। রাজাও, রাজাও না, রাজাও তুম, রাজাও তুন না, রাজাও না। ইয়ারজু না, ইয়ারজু না, তারজু না, তারজু না, নারজু। উরজু, উরজু না, লা তারজু, লা তারজু না। নাজা, ইয়াংজু, নাজাতান, এক বচনগুলো আপনাদের আত্মস্থ আছে। বহু বচনের ব্যাপারটা তো একদম সহজ করে দিলাম। কিরকম হবে? না যাও, না যাও না, না যাও তুম, না যাও তুন না, না যাও না। এবার বহু বচন, মুজারের বহু বচনটা খুবই চমৎকার, একই রকম, একই রকম হচ্ছে। গায়েবের দুটো মুজাক্কার মুয়ান্নাস একই রকম, হাজারের মুজাক্কার মুয়ান্নাস একই রকম। তাহলে কি হবে? ইয়াংজুনা, ইয়াংজুনা, তাংজুনা, তাংজুনা, নাংজু। উংজু, উংজুনা, লা তাংজু, লা তাংজুনা। আফাও, আফাও না, আফাও তুম, আফাও তুন না, আফাও না। ইয়াফুনা, ইয়াফুনা, তাফুনা, তাফুনা, নাফু। ওরফু, ওরফুনা, লা তাফু, লা তাফুনা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের কাছে বিষয়টি একদমই সহজ হয়ে গেছে। তো আপনারা কিছুক্ষণ এটা না যাও দিয়ে পড়েন। না যাও, না যাও না, না যাও তুম, না যাও তুন না, না যাও না। মাশাআল্লাহ। এবার মুজারের গুলো পড়েন। ইয়াংজুনা, ইয়াংজুনা, রাইট, ইয়াংজুনা, ইয়াংজুনা। তারপর তাংজুনা, তাংজুনা, একই উচ্চারণ। নাংজু। আমরগুলো বলেন। উংজু, উংজুনা। নাহি বলেন।
লা তানজু, লা তানজু না, মাশাআল্লাহ, মারহাবা, মারহাবান বিকুম। এবার আমরা এই নাসরা ইনসুরুস রেখে আমরা চলে যাব এবার দরবায়দুর। দরবায়দুর যে নাকেশটা আছে বাকা, ইয়াবকি, বুকা, কান্না করা। তো বাকাও, বাকা, বাকাত, বাকাইতা, বাকাইতি, বাকাইতু হচ্ছে এক বচন। আর আফওয়ান মিন ফারলিকুম, বাকাও, বাকাইনা, বাকাইতুম, বাকাইতুন্না, বাকাইনা। আপনারা লক্ষ্য করবেন মিলটা কোথায় আসছে। বাকাও, বাকাইনা, বাকাইতুম, বাকাইতুন্না, বাকাইনা। মুজারের মধ্যে কিন্তু মিল পাওয়া যাবে। দেখা যাক মিল পাওয়া যায় কি না, নাকি ভিন্নতাই আছে। এখানে কোন ধরনের মিল হচ্ছে, কোন ধরনের ভিন্নতা হচ্ছে, এটা নিয়েও আমরা এখন গবেষণা করব। তাহলে মুজারে বহুবচনগুলো কিভাবে হবে সেটা আমরা এখন দেখব। ইয়াবকুনা, পরেরটা কি ইয়াবকুনা? নাসর এনসুরু ছিল, তাই ইয়াদউনা ছিল, কিন্তু দরাবায়দ্রিবু তো জের নেয়, তাহলে কি হবে? ইয়াবকুনা, ইয়াবকিনা। ইয়াবকুনা জামা মুজাক্কার গায়েব, ইয়াবকিনা জামা মুয়ান্নাস গায়েব, তার মানে এক নয়, একটু ভিন্নতা। ইয়াবকুনা, ইয়াবকিনা, ইয়া 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 দুইটাই ইয়ে দিয়ে শুরু হচ্ছে গায়েবের জন্য। ইয়াবকুনা, ইয়াবকিনা, ইয়াবকিনা। যেহেতু এটা দরবায়দ্রিবু, তাই এটা জেরের একটা প্রভাব থাকে দরবায়দ্রিবুর মুজারেতে। তাহলে ইয়াবকুনা, ইয়াবকিনা। চলুন এবার হাজারের গুলা কিভাবে হবে সেটা দেখি। তাবকুনা, তাবকিনা, তাবকিনা। খেয়াল করেন তো চিনা পরিচিত আছে কিনা তাবকিনা শব্দটা। বাকা, ইয়াবকি, ইয়াবকি, তাবকি, তাবকি, তাবকিনা। এক বচনের জন্য কি ছিল? এক ওয়াহেদ মুয়ান্নাস হাজের, হাজের ওয়াহেদ মুয়ান্নাস হাজেরের জন্য কি ছিল? তাবকিনা। জামা মুয়ান্নাস হাজেরের জন্যও তাবকিনা। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আপনাকে। এক বচনের জন্য ছিল ইয়াবকি, তাবকি। ইয়াবকি হয়ে গেল ইয়াবকুনা, তাবকি হয়ে গেল ইয়াবকিনা। আর এক বচন হাজেরের জন্য ছিল তাবকি, এখন হয়ে গেল তাবকুনা। আর মুয়ান্নাস এক বচন মুয়ান্নাস হাজের, এক বচন মুয়ান্নাসের জন্য ছিল তাবকিনা। জামা মুয়ান্নাস হাজেরের জন্য তাবকিনা। আবকি হয়ে গেল নাবকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি আশা করি আপনারা লক্ষ্য করেছেন। চমৎকার এই বিষয়টি এখানে রয়েছে। তাবকিনা, তাবকুনা, তাবকিনা, নাবকি। ইয়াবকুনা, ইয়াবকিনা, তাবকুনা, তাবকিনা, নাবকি। তারপরে আমরা দেখব এখানে আমরের ব্যাপারটা। ইবকু, ইবকিনা, লা তাবকু, লা তাবকিনা। ইবকু, ইবকিনা, লা তাবকু, লা তাবকিনা। আমরগুলো একই রকম রয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার আপনাদের জন্য রিপিট করে দিচ্ছি। এই দুটো বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে বারবার এই বিষয়টির প্রতি আপনাদের নজর দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে ইয়াদউনা, ইয়াদউনা, তাদউনা, তাদউনা। আর এখানে হচ্ছে ইয়াবকুনা, ইয়াবকিনা, তাবকুনা, তাবকিনা। এই দুটো উচ্চারণ আপনাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং আত্মস্থ করে নিতে হবে। যদি মাথায় থাকে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি ব্যবহার করার সময় আপনার জন্য খুব সহজ মনে হবে। তো চলুন এটার ব্যবহারটা আমরা এখানে মাশা, ইয়ামশি, মাশিয়ান। মাশা, ইয়ামশি, ইয়ামশি দরাবায়দ্রিবু থেকে এসেছিল নাকেস মাজদারটি। তাহলে এটাকে কীভাবে পড়বো? মাশাও, মাশাও না, মাশাও, মাশাও না, মাশাও, মাশাই না, মাশাও, মাশাই না। এখানে ইয়া হবে, আর নাসরা আনসুরের সময় ওয়াও হবে। মাশাও, মাশাই না। বাকাও, বাকাই না। তাহলে মাশাও, মাশাই না। মাশাইতুম, মাশাইতুন্না, মাশাইনা। ইয়ামশুনা, ইয়ামশিনা। তামশুনা, তামশিনা, নামশি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরও একবার বলে দিচ্ছি। মাশাও, মাশাইনা। মাশাইতুম, মাশাইতুন্না, মাশাইনা। ইয়ামশুনা, ইয়ামশিনা। তামশুনা, তামশিনা, নামশি। ইমশু, ইমশিনা। ইমশু, ইমশিনা। লা তামশু, লা তামশিনা। মাশা, ইয়ামশি, মাশিয়ান। এক বচন ছিল মাশা, মাশাত, মাশাইতা, মাশাইতি, মাশাইতু। ইয়ামশি, তামশি, তামশি, তামশিনা, আমশি। তামশিনা, এই উচ্চারণটাকে খেয়াল রাখুন। তামশিনা ওয়াহেদ মুয়ান্নাস হাজের, জামা মুয়ান্নাস হাজেরও তামশিনা।
ওয়াহেদ মুয়ান্নাস হাজের এবং জমা মুয়ান্নাস হাজেরের উচ্চারণ একই রকম হবে, এই বিষয়টি এখানে লক্ষ্য রাখুন। তো এক বচনের জন্য ইয়ামশি তামশি, আর বহু বচনের জন্য ইয়ামশুনা ইয়ামশিনা। আর এক বচন হাজেরের জন্য তামশি তামশিনা, আর জমা হাজেরের জন্য তামশুনা তামশিনা, নামশি। ওয়াহেদ মুতাকাল্লিম আমশি, জমা মুতাকাল্লিম নামশি। ওয়াহেদ আমর ইমশি, আর বহুবচন আমর ইমশু ইমশু। ইমশি ইমশি, ওয়াহেদ আমর মুজাক্কার মুআন্নাস ইমশি ইমশি, আর জমা আমর ইমশু ইমশিনা ইমশু ইমশিনা, লা তামশু লা তামশিনা। এই উচ্চারণগুলো আপনাকে আত্মস্থ করে নিতে হবে। মাশাআল্লাহ, আশা করি আপনি উচ্চারণগুলো বুঝতে পেরেছেন। আমি এখানে অনেক সময় নিচ্ছি এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এই দার্সে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিকে আত্মস্থ করতে পারলে আলহামদুলিল্লাহ, ফেলে নাকেসকে উচ্চারণ করতে পারলে আপনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে অন্যান্য বিষয়গুলো বা এর দ্বারা উচ্চারিত বাক্যগুলো খুব সহজে পড়তে পারবেন এবং আপনার ইচ্ছে মতো আপনি চেঞ্জ করতে পারবেন। সিগাগুলো পরিবর্তন করে করে বিভিন্ন একই কথা বিভিন্ন সিগায় পরিবর্তন করতে পারবেন। যা আমরা ইতিপূর্বে প্রথম খণ্ড মানে তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায়ে দেখেছি। এইভাবে এই তামরিনটা এখানেও আসবে। তখন আমরা এর উচ্চারণগুলো ওয়াহেদ থেকে জমা মোজাক্কার, ওয়াহেদ মোজাক্কার থেকে জমা মোজাক্কার, ওয়াহেদ মুআন্নাস থেকে জমা মুআন্নাস রূপান্তর করতে আমাদের জন্য সহজ হবে। তো আত্মস্থ করার জন্য আমি আরও একবার সাকাও দিয়ে পড়তে বলবো। সাকাও সাকা ইয়াসকি সাকিয়ান, সাকা ইয়াসকি সাকিয়ান, পান করানো, সাকা ইয়াসকি সাকা ইয়াসকি, দরবা ইয়াদরিব। তাহলে নাকাইসের উচ্চারণ এক বচন। তো এক বচনগুলো কি ছিল আমি আরেকবার বলে দিচ্ছি। সাকা সাকত সাকাইতা সাকাইতি সাকাইতু, ইয়াসকি তাসকি তাসকি তাসকিনা আসকি, ইসকি ইসকি লা তাসকি লা তাসকি। তাহলে এখন আমরা এর বহু বচনের উচ্চারণগুলো লক্ষ্য করব। সাকাও সাকাইনা, সাকাও সাকাইনা, সাকাইতুম সাকাইতুন্না সাকাইনা, ইয়াসকুনা ইয়াসকিনা। মুজাক্কারের জন্য ইয়াসকুনা, আর মুআন্নাসের জন্য গায়েব মুআন্নাসের জন্য জমা গায়েব মুআন্নাস ইয়াসকিনা, জমা গায়েব মুজাক্কারের জন্য ইয়াসকুনা, জমা গায়েব মুআন্নাসের জন্য ইয়াসকিনা। হাজের জমা হাজের মুজাক্কারের জন্য তাসকুনা, জমা হাজের মুআন্নাসের জন্য তাসকিনা। খেয়াল করুন এই তাসকিনাটা কিন্তু ওয়াহেদ মুআন্নাস হাজের আর জমা মুআন্নাস হাজেরের উচ্চারণ এক। তাসকিনা তাসকিনা, নাসকি, ইসকু ইসকিনা, লা তাসকু লা তাসকিনা। নাওয়া ইয়ানভি নিয়াতান, নিয়ত করা। এর বহু বচন, আশা করি এক বচনগুলো আপনাদের জানা আছে, এখানে আর উচ্চারণ করার প্রয়োজন বোধ করছি না। তো আমরা এখন শুধু বহুবচন পড়ব। নাওয়াও নাওয়াইনা, নাওয়াইতুম নাওয়াইতুন্না নাওয়াইনা, ইয়ানভুনা ইয়ানভিনা, তানভুনা তানভিনা নানভি, ইনভু ইনভিনা, লা তানভু লা তানভিনা। মাশাআল্লাহ। এবার আমরা বানা ইয়াবনি বিনান, তাহলে এটাকে আমরা বহুবচন করে বলবো। বানাও বানাও না, বানাও বানাইনা, বানাও বানাইনা, বানাইতুম বানাইতুন্না বানাইনা, ইয়াবনুনা ইয়াবনিনা, তাবনুনা তাবনিনা নাবনি, আবনি নাবনি, ইবনু ইবনিনা, লা তাবনু লা তাবনিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিজেরা এটা ভালোভাবে একটি করে মাসদার নেবেন এখানে। এছাড়াও আরও যেই মাসদারগুলো আপনি পড়েছেন সেগুলো নিয়েও অতিরিক্ত তামরিন করবেন এবং প্রত্যেকটিকে এটার সাথে কেন্দ্র করে করে এটার দিকে তাকিয়ে তাকিয়ে এটার উচ্চারণের সাথে তুলনা করে করে এই জের জবরগুলোর দিকে মিল করে করে হরকতগুলো মিল রাখবে এবং হরফগুলো আপনি চেঞ্জ করে করে পড়বেন ইনশাআল্লাহ। এভাবে পড়লে আশা করি আপনার জন্য এটা খুব সহজ হয়ে যাবে। এবার আমরা চলে যাব নাসিয়া ইয়াংসা নিসিয়ানান, সামিয়া ইসমউর মাজদার বাব থেকে। তো এখানে নাসিয়া ইয়াংসা নিসিয়ানা, নাসিয়া নাসিয়াত এক বচনগুলো আমরা পড়ে নিচ্ছি। নাসিতা নাসিতি নাসিতু, ইয়াংসা তাংসা তাংসা তাংসাইনা আংসা, ইংসা ইংসাই, লা তাংসা লা তাংসাই। তো এটার জমাটা হবে নাসু নাসিনা, নাসিতুম নাসিতুন্না নাসিনা। খুব খেয়াল করুন, নাসু নাসিনা, নাসিতুম নাসিতুন্না নাসিনা, নাসু নাসিনা,
নাসিতুম, নাসিতুন্না, নাসিনা। যেহেতু সামিয়া আসমাউর নিচে জের থাকে, মাজিতে জের থাকে, তাহলে এখানে জেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন, নাসুর মধ্যে শুধু জেরটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু নাসিনা, নাসিতুম, নাসিতুন্না, নাসিনা, এগুলো প্রত্যেকটার মধ্যেই মাজির মূল টার্গেট হবে, অর্থাৎ আইন কালিমায় জের আছে। এবার আমরা মুজরের উচ্চারণ করব। আগেরটা ছিল ইয়াংসা, এখন হয়ে গেছে ইয়াংসাউনা, ইয়াংসাউনা, ইয়াংসাইনা, ইয়াংসাউনা, ইয়াংসাইনা, তাংসাউনা, তাংসাইনা, নাংসা, ইয়াংসাউনা, ইয়াংসাইনা, তাংসাউনা, তাংসাইনা, নাংসা। এবার আমরা দেখব যে এখানেও কি এই জমা হাজের মুয়ান্নাসটা কি একই ওয়াহেদ ওয়াহেদ মুয়ান্নাস হাজেরের মতো কিনা। তো ওয়াহেদ মুয়ান্নাস হাজেরটা কি ছিল? ইয়াংসা, তাংসা, তাংসা, তাংসাইনা, তাংসাইনা, ইয়াংসা, তাংসা, তাংসা, তাংসাইনা, আংসা। তো খেয়াল করুন, তাংসাইনা ছিল ওয়াহেদ মুয়ান্নাস হাজের, এবং জমা মুয়ান্নাস হাজেরের উচ্চারণটাও একই, তাংসাইনা। এছাড়া বাকিগুলো ভিন্ন। ইয়াংসাউনা ছিল ইয়াংসা, হয়ে গেছে ইয়াংসাউনা, ছিল তাংসা, হয়ে গেছে ইয়াংসাইনা। ইয়াংসাউনা মুজাক্কারের জন্য সাউনা ওয়াও, এবং মুয়ান্নাসের জন্য সাইনা ইয়া, ইয়াংসাউনা, ইয়াংসাইনা। তাহলে মুয়ান্নাসের হাজেরের জন্য তা, তাহলে এটা হবে তাংসা ছিল, হয়ে যাবে তাংসাউনা আর তাংসাইনা। এখানে জমা আর ওয়াহেদের উচ্চারণ একই রকম, বিষয়টি খেয়াল রাখা চাই। আংসা ছিল এক বচন, এখন হয়ে গেছে নাংসা। ইংসাও, ইংসাইনা, ইংসা, ইংসাও, ইংসাইনা, ইংসা, ইংসাই, লা তাংসা, লা তাংসাই, এক বচন, আর এখন হচ্ছে ইংসাও, ইংসাইনা, লা তাংসাও, লা তাংসাইনা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমরা এই রদু দিয়ে পড়ব। রদু, রদিনা, রদিতুম, রদিতুন্না, রদিনা, ইয়ার দৌনা, ইয়ার দইনা, তার দৌনা, তার দইনা, নার দ, ইর দৌ, ইর দইনা, লা তার দৌ, লা তার দইনা। এবার আমরা বাকা ইয়াবকি, বাকা, বাকিয়া ইয়াবকা, বাকিয়া ইয়াবকা, বাকি থাকা, বাকিয়া ইয়াবকা, বাকাআন। তাহলে বাকাও, বাকু, বাকু, বাকিনা, বাকু, বাকিনা, বাকিতুম, বাকিতুন্না, বাকিনা, ইয়াবকাউনা, ইয়াবকাউনা, ইয়াবকাইনা, তাবকাউনা, তাবকাইনা, নাবকা, ইবকাও, ইবকাইনা, লা তাবকাও, লা তাবকাইনা। বিষয়গুলো বারবার পড়া চাই। এগুলোর ব্যবহার আসবে যখন, তখন আপনাকে ভেবে ভেবে বলতে যেন না হয়। আপনি এমনভাবে এটাকে আত্মস্থ করে ফেলবেন যাতে প্রত্যেকটা উচ্চারণ আপনি নিজে চাইলেই পরিবর্তন করে করে, সিগা পরিবর্তন করে করে বলতে পারেন, এবং কখন কোন সিগার উচ্চারণটা মুজারাতে কিভাবে হচ্ছে, মাজিতে কিভাবে হচ্ছে, আমরে কিভাবে হচ্ছে, নাহিতে কিভাবে হচ্ছে, জমার ক্ষেত্রে কিভাবে হচ্ছে, ওয়াহেদের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো আপনার জানা অত্যন্ত জরুরি। আরবি ভাষায় এই যে তালিলের ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ হরফে ইল্লতযুক্ত যেই মাজদার, এর মধ্যে যেটা নাকেস, এটা সত্যি ছাত্রদেরকে, শিক্ষার্থীদের জন্য একটু অনুশীলন বেশি করার প্রয়োজন। এইখানে অনুশীলনের ঘাটতি থাকলেই তারা উচ্চারণে বিভিন্ন রকমের, যেহেতু এখানে নানান ধরনের উচ্চারণ হচ্ছে, উচ্চারণগুলো যদি তার পরিপূর্ণ আত্মস্থ না থাকে, তাহলে সে কথা বলতে গিয়ে ইতস্ত বোধ করে যে এখন আমার উচ্চারণটা কি সঠিক হবে কি না, আমি কথা বলতে যাব, আমি কি এখানে ওয়াও হবে না ইয়া হবে, কোন কি দিয়ে ব্যবহার করব, তার যদি এই ব্যাপারে পরিপূর্ণ আত্মস্থ বা অনুশীলন না থাকে, তাহলে সে কথা বলতে গিয়ে আটকে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এই বিষয়গুলো আপনারা বেশি থেকে বেশি অনুশীলন করবেন, যাতে করে এটা আপনার পূর্ণ নিয়ন্ত্রণে চলে যায়। এবার আমরা দেখব বাবু ফাতাহা ইয়াফতাহু থেকে সাআয়া, সাআয়ান, এখান থেকে কিভাবে পড়বো। সাও, সাইনা, সাইতুম, সাইতুন্না, সাইনা, সাও, সাইনা। আর এখানে হচ্ছে নাসু, নাসিনা, সাও, সাইনা, বাকু, বাকাও, বাকাও, বাকাইনা, সাও, সাইনা, সাইতুম, সাইতুন্না, সাইনা, ইয়াসআউনা, ইয়াসআইনা, ইয়াসআউনা, ইয়াসআইনা। এখানে ওয়াও, এখানে ইয়া, এটাই পার্থক্য। ইয়াসআউনা, ইয়াসআইনা, তাসআউনা, তাসআইনা, নাসআ, ইসআউ, ইসআইনা, লা তাসআউ, লা তাসআইনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি উচ্চারণ করে দিয়েছি, আপনি আশা করি এটার সাথে মিল করে এইটাও পড়বেন। যেমন নাহাও, নাহাইনা, নাহাইতুম, নাহাইতুন্না, নাহাইনা, ইয়ানহাউনা, ইয়ানহাউনা, ইয়ানহাইনা, তানহাউনা, তানহাইনা, নানহা, ইনহাও, ইনহাইনা, লা তানহাও, লা তানহাইনা।
আবা ইয়াবা ইবান অস্বীকার করা, আবাও আবাইনা, আবাইতুম আবাইতুন্না, আবাইনা, ইয়াবাউনা ইয়াবাইনা, ইয়াবাউনা ইয়াবাইনা, তাবাউনা তাবাইনা, নাবা, ইবাউ ইবাইনা, লা তাবাউ লা তাবাইনা। রাআও, রাআ ইয়ারা, রাইয়ান চরানো, তাহলে রাআও রাআইনা, রাআইতুম রাআইতুন্না, রাআইনা, ইয়ারআউনা ইয়ারআইনা, তারআউনা তারআইনা, নারআ, ইরআউ ইরআইনা, লা তারআউ লা তারআইনা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক লম্বা সময় নিয়ে, প্রায় 25 থেকে 30 মিনিট সময় নিয়ে আমরা এই অনুশীলনটা করলাম যে ফেলে নাকেস এর বহুবচন ক্রিয়াপদগুলো কিভাবে উচ্চারণ হচ্ছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমার এই দর্শটা মনোযোগ দিয়ে শুনেছেন। কারো যদি এই দর্শ বুঝতে বা আমার এই উচ্চারণে শুনতে বা বুঝতে কষ্ট হয়ে থাকে, কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেই বিষয়টি নিয়েও আলাদাভাবে আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। তবে আমি চেষ্টা করেছি এটাকে খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে, যাতে করে প্রত্যেকটি উচ্চারণ আপনার নিজের আত্মস্থ এবং কণ্ঠস্থ হয়ে যায়। এবার এখানে দুটো তামরিন রয়েছে, এই তামরিন দুটো আমি আপনাদের কাছে আপনাদের অনুশীলনের জন্য রেখে দিব। আত-তামরিনাত, আত-তামরিনুল আউয়ালু, নিচের ফেলগুলো বাংলায় বলো। এখানে লেখা আছে রদিনা, রদিনা, তাহলে নাটা দেখেই আপনি বুঝে যাবেন কি এটা জমা মুতাকাল্লিম, অর্থাৎ আমরা সন্তুষ্ট হয়েছি। লা ইয়াসআ, লা ইয়াসআই, ইসআ ইসআই, লা তাসআ, লা তাসআই, তাহলে লা ইয়াসআ, তারপর লা ইয়াসআউনা, লা তাসআউ। এই যে উচ্চারণগুলো, উদউ, উদউ ডাকো, তোমরা ডাকো, উদউ তুমি ডাকো, তালাউতুম তোমরা তেলাওয়াত করেছ, ইয়ামশুনা, ইয়ামশুনা তারা হেঁটেছে, লা তামশিনা, লা তামশিনা। তো এটা কি হবে? এটা কি ওয়াহেদ না জমা? এটা ধাঁধা হিসাবে আপনার জন্য রেখে দিলাম। আপনি পিছনের যে অনুশীলন হয়েছে সেই অনুশীলন দেখে কমেন্ট করে জানাবেন লা তামশিনা এটার অর্থ কি। এটা কি ওয়াহেদের সিগা নাকি জমার সিগা? লা তাবকি, লা ইবকি, ইবকি লা তাবকি, লা তাবকি তুমি কেঁদো না, লা তাবকিনা, লা তাবকিনা এটা কি ওয়াহেদের সিগা নাকি জমার সিগা? এটাও আপনি কমেন্ট করে জানাবেন। এই দুটো জিনিস আপনাদেরকে আমি কমেন্ট করার জন্য রেখে দিলাম, লা তামশিনা আর লা তাবকিনা। এটা কি, এটার অর্থ কি? এটা কি ওয়াহেদ জমা, ওয়াহেদ মুআন্নাস হাজারের সিগা নাকি জমা মুআন্নাস হাজারের সিগা? এটাও কি ওয়াহেদ মুআন্নাস হাজারের সিগা নাকি জমা মুআন্নাস হাজারের সিগা? এটা আপনারা লিখে পাঠাবেন। এবং অন্যান্যগুলো এখানে যা যা লেখা আছে আপনার অনুশীলনের জন্য আমি রেখে দিচ্ছি। রজাউতু আমি ফিরে এসেছি, বা আমি আশা করেছি। রজাউতু আমি ফিরে এসেছি, আর রজাউতু আমি আশা করেছি। তো যাই হোক, আপনারা এটা পুরাটা নিজেদের অনুশীলনের জন্য আমি রেখে দিলাম। আপনি নিজে নিজে এটা পড়বেন এবং ওখান থেকে মিলাবেন। যদি না পারেন প্রথমে চেষ্টা করবেন, যদি না পারেন ওখান থেকে মিলিয়ে নিজে নিজে এটার অর্থ তুলে নেবেন। ঠিক এখানেও রয়েছে আত-তামরিনুস সানি, নিচের ফেলগুলো আরবিতে বলো। এটা একান্তই ছাত্র বা শিক্ষার্থীর কাজ। শিক্ষক এখানে বলে দিলে আর শিক্ষার্থীর বিশেষ পরীক্ষার কোনো কিছুই থাকে না। তাই তারা আশা করছে এটার আরবিটা আপনি খুঁজে বের করবেন। তোমরা তেলাওয়াত করছো, এটার আরবিটাও আপনি খুঁজে বের করবেন। প্রত্যেকটার আরবি আপনি খুঁজে খুঁজে বের করবেন। যদি কোনোটার ক্ষেত্রে আপনার কোনো সন্দেহ থেকে থাকে বা উচ্চারণে আপনার বুঝতে কষ্ট হয়ে থাকে, কমেন্ট করবেন এই ভিডিওর নিচে। ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আপনাকে উত্তর জানিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে একে অপরকে আরবিতে ও বাংলায় বিভিন্ন ফেল জিজ্ঞাসা করতে হবে। অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ এই দর্শটা, কতটা গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থী নিজে অনুশীলন করা। এখানে শিক্ষকের কর্মের চেয়ে শিক্ষার্থীর কর্ম বেশি। শিক্ষক হিসাবে এখানে আমি আপনাকে প্রত্যেকটা উচ্চারণ এবং কোনটার সাথে কোনটার মিল, এই বিষয়গুলো আমি আপনাকে চিহ্নিত করে দিয়েছি। কিন্তু এটার আত্মস্থ করা এবং এটা আপনার কণ্ঠস্থ করে দেওয়া, ঠোঁটস্থ করে নেওয়া এবং আপনি পরিপূর্ণভাবে বুঝ নিয়ে আপনার ভিতরে লালন করা আপনার কাজ। এই জন্য একে অপরকে আরবিতে জিজ্ঞাসা করবেন, তিনি আরেকজন বাংলায় বলবেন, বাংলা জিজ্ঞাসা করবেন, আরেকজন আরবি করবেন।
করবেন। তো এটা যেহেতু আপনার সাথে যদি কারো কোনো সঙ্গী থাকে তাহলে তাকে দিয়ে বলাতে পারেন, অথবা এখানে আপনাকে বলে দিয়েছে আপনি এটার বাংলা করবেন, সে আপনার সঙ্গী। অর্থাৎ এই আরবিগুলো আপনার সঙ্গী, এখানে জিজ্ঞাসা করছে আপনি এটার বাংলা করবেন, এখানে বাংলা জিজ্ঞাসা করছে আপনি এটার আরবি করবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী দর্সে আমরা এখানে আল মুসলিমুনা ইয়াদউনা নাসা ইলাল জান্নাহ ওয়াল মুশরিকুনা ইয়াদউনাহুম ইলান নার, মুসলমানগণ মানুষকে জান্নাতের দিকে আহ্বান করে আর মুশরিকরা তাদেরকে জাহান্নামের দিকে ডেকে বেড়ায়। তো এটাকে আমরা এখান থেকে নিয়ে প্রায় অনেক লম্বা একটি টেক্সট এখানে রয়েছে, ফেলে নাকিসের ব্যবহার সমৃদ্ধ। আশা করি আগামী পর্বে আমরা এই পুরো গল্পটি যদি আরবি তর্জমা করে শোনাবো, যদি এক পর্বে না হয় প্রয়োজনে 2 পর্বে আপনাদেরকে এই এবারটি তর্জমা করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আরবি ভাষার সাথেই থাকুন। আরবি ভাষা শিক্ষা করা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ ونحن نتعلم اللغة العربية لنفهم القرآن والحديث. نحن نقول هذا دائما، نحن نخدم اللغة العربية، نحن خدام القرآن، خدام لغة القرآن، وهذه الخدمة شرف لنا। 7 সানাবিল ইলম শেয়ারকে চারিদিকে ছড়িয়ে দিন, আপনার পেজে শেয়ার করে দিন, এবং আপনার একটি শেয়ার হতে পারে সদকায়ে জারিয়া হিসাবে। আরেক ভাই শিখলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া নাহনু নাতাআল্লামুল লুগাতাল কুরআনি ওয়াস সুন্নাহ আল লুগাতাল আরাবিয়্যা লিনাফহামাল কুরআনা ওয়াল হাদিস ওয়া লিনা'মালা বিহি ওয়া নাদউআন নাসা ইলাল্লাহি ইনশাআল্লাহু তাআলা ওয়া ইলাল লিকাই করিব। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।